বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের কাবাব তৈরি করবো। স্টিমি রাইস কাবাব। স্টিমি রাইস কাবাব তৈরি করতে আমার লাগবে, আমি নিয়েছি বিফ কিমা। আমার এখানে প্রায় 1 কেজির পরিমাণ আছে। লাগবে পেঁয়াজ, গরম মশলা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, আদা রসুন বাটা, ঘি, স্টিমি রাইস। আমি বিসমিল্লাহ করে প্রথম শুরু করছি। প্রথম কিমাটাকে প্রসেসিং করে নিই। হালকা অল্প পরিমাণে একটু ঘি দিয়ে তাতে কিমাটা তৈরি করবো। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিব। প্রথম দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। হাতে যেন কোনো চাকা না থাকে এবং সব সুন্দরভাবে ভেঙে দিতে হবে একটু একটু করে। কালার চেঞ্জ হয়ে আসছে, পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা একটা চাইনিজ রেসিপি, ওরা আদা রসুন ইউজ করে না, যেহেতু আমরা বিফ দিয়ে করবো আর আমাদের আদা রসুন ছাড়া আসলে চলবেও না। তাহলে অল্প পরিমাণ আদা রসুন অ্যাড করলাম, আর বাকিগুলো সব ওদের রেসিপি। অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলার মধ্যে প্রথম গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলো 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিব চিলি ফ্লেক্স নামানোর আগে। এছাড়া আর কোনো মশলাই যাবে না। বিফের পরিবর্তে কেউ চাইলে চিকেন দিয়ে করতে পারেন। যেহেতু আছে চমৎকার ফ্লেভার এসছে, চেখে দেখি কী অবস্থা। কিমা হয়ে গেছে। আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, ভেতরে তো খুবই কম স্পাইসি আছে। আর কিমা টোটাল রেডি কাবাবের জন্য। এখন চলে আসবো স্টিমি রাইসে। এটা হলো অ্যাকচুয়ালি স্টিম, যেটা পাহাড়ের অঞ্চলে থাকে আঠালো জাতের ওই চালটারই ভাত। এবং এই কাবাবটার জন্য স্টিমি রাইসটা হলো ভালো, একটু আঠা আঠা থাকবে, সুন্দরভাবে কাবাবটা তৈরি হবে। আমি আগে সুন্দরভাবে এটাকে লবণটা মেখে নিই।
এখন আমি এটার সাথে কী কী দিব, পরিমাণ মতো ঘি, 2 চামচের মতো দেওয়া হলো এখানে। প্রথমে এটা নেড়ে নিই। ঘিটা এই কারণে দেওয়া হয় যাতে স্টিকি যে ভাবটা এটা যেন কমে আসে, প্লাস কাবাব বানানোর সময় প্রসেসিংটা যেন সহজ হয়। আবার স্বাদ তো বলার অপেক্ষা রাখে না, অনেক গুণ বাড়বে টেস্ট, ফ্লেভার। এখন দিয়ে দিব আমি পরপর 2টো ডিম। এখন ভালোভাবে মাখতে হবে। পুরো রাইসটার কালারই চেঞ্জ হয়ে যাবে। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। কিছুক্ষণ সেট হওয়ার জন্য আমি রাখবো। কাবাবের অন্য প্রসেসিংগুলো আমরা যাব। আমি প্রথম নিয়ে নিচ্ছি এখানে কাবাবটা ভাজার জন্য 3টি ডিমের আমি এখন দিয়ে দেবো ধীরে ধীরে কর্নফ্লাওয়ার। ধীরে ধীরে মাখাতে হবে। খুব বেশি গাঢ় করা যাবে না। অনেকগুলো তৈরি করে ফেলেছি। এখন প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক টাফ কাবাবটাকে শেপে নিয়ে আসা। অরিজিনাল যে সিস্টেমটা, আমি সেই সিস্টেমটাই চেষ্টা করছি। বাটি গোল একটা পরিমাণ মতো বাটিতে নিয়ে এটাকে অনেকটা হোল তৈরি করে ভিতরে কিমাটা দিয়ে দেবো, চাপ দেবো যাতে করে কিমাটা ভিতরের দিকে গিয়ে অনেকটা বলের মতো উপরের দিকে উঠে আসে।
এটা শেপটা এখানে তৈরি হয়ে যায়। এখন আস্তে আস্তে এভাবে করে কাবাবের শেপটাকে নিয়ে আসবো। যেহেতু ভাতটা হলো আঠালো টাইপের, সেজন্য একটু কঠিন, সেজন্য পলিথিনের মধ্যে একটু ভালোভাবে ঘি লাগিয়ে নেবেন। তারপরে এভাবে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে যে লিকুইডটা তৈরি করা হয়েছিল ওর মধ্যে গড়াগড়ি করে চলে যাবে ব্রেড ক্রামে। খুব আলতো হাতে ধরতে হবে, কিছুক্ষণ ঠান্ডায় রাখলেই শক্ত হয়ে যাবে, তখন মোটামুটি যেভাবে খুশি সেভাবে রাখা যাবে। এভাবে করেই আমি প্রতিটা কাবাব তৈরি করে রাখবো। স্টিমি রাইস কাবাব নেই। আলতোভাবে চাপ দিতে হবে, চাপ দিলে ভিতর থেকে রাইসটা উপরে দিকে উঠে আসবে। তারপরে রাউন্ড শেপে হয়ে সুন্দরভাবে বাটিতে তৈরি হয়ে যাবে। এবার ধীরে 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 পলিথিনটা চারপাশে ধরে এভাবে আমরা রাউন্ড শেপে নিয়ে আসবো। এই প্রসেসিংটাই হলো সবচেয়ে কঠিন এবং খুব রিস্কি। আস্তে আস্তে হাতে আমরা, কেউ এভাবে না করতে চাইলে এভাবে পলিথিনে কাবাব বানায় বানায় ডিপ ফ্রিজে রেখে শক্ত করলে আস্তে করে পলিথিনটা উঠে আসবে, এটা সহজ হবে। এখন খুব সফট, একটু রাখলে কিছুক্ষণ ঘন্টাখানি শক্ত হয়ে যাবে। দেখতে থাকুন, বাকিগুলো তৈরি করি। তৈরি হয়ে গিয়েছে আমার স্টিমি রাইস কাবাব। আমি এখন নর্মাল টেম্পারেচারে ফ্রিজে ঘন্টাখানিক রাখলেই টোটাল সেট হয়ে যাবে। তারপর ফ্রাই করে আপনাদের সাথে আবার উপস্থিত হব। আজকের মতো 1 ঘন্টার জন্য বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন দূরের কাছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কাবাবটা ট্রাই করবেন, খুবই টেস্টি হবে আশা করি। স্টিমি রাইস কাবাব কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পর এখন অলরেডি খুব সুন্দরভাবে সেটিং হয়ে গিয়েছে। এখন আমি ধীরে ধীরে ফ্রাইয়ের জন্য নিয়ে যাব, তো দেখতে থাকুন। এখন আমি বিসমিল্লাহ পরে ফ্রাইতে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ রহমানির রহিম। খুব ডুবো তেলে দিব না।
কাবাব ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি ধীরে ধীরে নামিয়ে করব। এটা হলো ফ্রাই ছাড়া, আর এটা হলো ফ্রাই। এখন আমি সুন্দর করে কেটে দেখাচ্ছি। ভিতরে খুবই সফট এবং উপরে ক্রেঞ্চি, শক্ত একটা লেয়ার। আর ভিতরটা খুবই সফট। এভাবেও রেখে দিতে পারবো কয়েকদিনের কিন্তু ফ্রিজে বক্স করে, বাস। এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এসছে। সাধারণত এই ধরনের বিস্কুটগুলো আমরা আমাদের অতিথি আপ্যায়নে বাচ্চাদের জন্য ঘরে রাখতে পারি। আজকের মতো নিশাত সিটি অ্যাক্টিভিটিস এবং নিশাত সিটি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ট্রাই করবেন এবং তৈরি করার পর খেয়ে অনেক তৃপ্তি পাবেন আশা করি।